again another vlog। তো আজকে আমি যাচ্ছি এখন সুভাষগঞ্জে। তো সুভাষগঞ্জ থেকে আমরা হাফ কেজি মাংস নেব। তো মাংস নিয়ে সেই মাংস কিন্তু বাড়িতে বানাবো। তো সেইটারই ব্লগ কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো দেখতে থাকা আজকে আমাদের ব্লগ। তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলে আসলাম সুভাষগঞ্জে। সুভাষগঞ্জ থেকে কিন্তু পিওর যে মাংস রয়েছে একদম মাংসর পিস কিন্তু আমরা কিনি। দেখতে পাচ্ছ পিওর কিন্তু মাংস, কোনো হাড্ডি ছিল না। মাংসটা খুবই ভালো ছিল। তো উইথ কিন্তু সাথে চর্বি ছিল। তো সেই মাংস কিন্তু আমরা নিয়ে নিলাম এই কাকুর দোকান থেকে। কাকু আমাদের খুব ভালো মাংস দিয়েছিল। মাংস কিনে নেওয়ার পর আমরা কিন্তু একটু রায়গঞ্জে যাই। রায়গঞ্জ থেকে কিছু টাকা কিন্তু উইথড্রল করি। তো তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রায়গঞ্জে চলে আসি। তো রায়গঞ্জে এসে দেখতে পাচ্ছ এই যে বিধানমঞ্চে এটিএমটা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা টাকা উইথড্রল করে নিই। অ্যাকচুয়ালি সুভাষগঞ্জে কিন্তু টাকা ছিল না, সুভাষগঞ্জে একটা এটিএম রয়েছে। আমরা এখান থেকে ইউনো ক্যাশ করে কিন্তু টাকা উইথড্রল করে নিই। চলে আসি কিন্তু আমরা একটা মাটি কলসি কিনতে। সেই মাটি কলসিতে কিন্তু আমরা জল রাখবো। গরমের দিনে কিন্তু মাটি কলসিতে জল রাখলে কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমরা মাটি কলসি কিন্তু নেব। তার সঙ্গে দেখাবো যে আপনারা কিভাবে মাটি কলসিতে জল রাখলে কিন্তু ঠান্ডা হবে। যে কলসিটা রয়েছে সেই মাটি কলসিতে কিন্তু আমি এইভাবে জল ভরে কিন্তু জলের মধ্যে কিন্তু চুবিয়ে রাখলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে কিন্তু এটাকে আমরা উঠিয়ে নেব। এতক্ষণে ভিজতে থাক। আমরা কিন্তু এবার কিন্তু মাংসটাকে রান্না করে নেব। এর মধ্যে সর্বপ্রথম যেটা করবো সেটা হচ্ছে তেল কিন্তু আমরা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা যেটা করবো সর্বপ্রথমে কিন্তু আলুটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মশলা রেডি হচ্ছে, যেটা হচ্ছে জিরা, ধনিয়া, আদা। এই 3টা জিনিস কিন্তু আমরা একসঙ্গে কিন্তু বেটে নিলাম। এতে কিন্তু সমস্ত মশলা এবং মাংসটা দিয়ে কিন্তু এটাকে আমরা কষিয়ে নেব মিনিমাম 30 মিনিট। মাংস কষানোর পর আমরা কিন্তু মাংসে কিন্তু জল দিয়ে দেবো এবং জল দিয়ে কিন্তু এটাকে কিন্তু আবার 30 মিনিট কিন্তু সেদ্ধ করে নেব। আমাদের মটন কিন্তু রেডি। আমরা এবার গরম মশলা দিয়ে কিন্তু মাংসটাকে নামিয়ে নেব। আমাদের মাংস রান্না কিন্তু কমপ্লিট। এবার কিন্তু আমরা মাংসটাকে কিন্তু টেস্ট করে দেখব কেমন হয়েছে। তো মাংসটা আমরা টেস্ট করে দেখলাম। মাংসটা অনেক টেস্টি হয়েছে।